তোকে এভাবে ভেঙে পড়তে দেখলে আমার কলিজাটা ফাইটে যায়। তুই তো তাও বাবা মার ছায়া পেয়েছিস, আর এই জনির তো কেউ নাই, ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া। যার আপন বলতে কেউ নাই, দুঃখ বোঝার কেউ নাই। এই দুনিয়াটা বড় নিষ্ঠুর রে ভাই। আমি কি করব? আমি না কিছুতেই মেনে নিতে পারছি না ভাই। আমি না বুঝতে পারছি না আমি কি করব। মাছারা তো এই দুনিয়াতে কেউ নেই আমার। শোন, এই দুনিয়াতে যেমন কষ্টের যন্ত্রণা আছে, তেমনি এই দুনিয়াতে কষ্ট যন্ত্রণা বলার ওষুধও আছে। জহরে যেমন হীরা চেনে, ব্যথার মানুষ তেমন ব্যথার ওষুধ চেনে। নে, ধর। সমুদ্রের ওপার থেকে আসা ইম্পোর্টের জিনিস। একটা প্যাকেটে 5,000 টাকা হাওয়া হয়ে যাবে, ফ্রিতে দিতে পারবো না। আচ্ছা, 1 2 3 4 5, তুই পুরোটাই রাখ। হ্যাঁ, দে দে। এ আজব এক মরিচিকা নানু ভাই। ব্রেইন শুধু ছোটখাটো কারণ খুঁজতে থাকে একটু ডোপামিন রিলিজ করার জন্য। তুমি যখন মায়ের লাশ নিয়ে এয়ারপোর্টে আসলে, আমি তখনও সেই ঘোরের মধ্যেই ছিলাম। মাকে শেষবারের মতো ভালো করে দেখতেও পারলাম না আমি নানু ভাই। তুই বড় দেরি করে ফেলেছিস নানু ভাই। তোর সেই অন্ধকার দিনেও ঈশা আলোর মতো তোর হাত ধরেছিল। বাবা মা নিজের ঘর ছেড়ে তোর শূন্য ঘরে উঠেছিল। তারপর তুই 2 মাস রেহাবেও ছিলি। সবই ঠিক ছিল নানু ভাই। তারপরেও কেন নানু ভাই? মায়ের কথা খুব মনে পড়ে যে নানু ভাই। তখন আর নিজের ইমোশনগুলোকে কন্ট্রোল করতে পারি না আমি। এই একটা জিনিসই আমার মাকে ভুলিয়ে থাকতে শিখিয়েছিল আমায়। কিন্তু আমি এখন বুঝতে পারছি, আমি আমার মাকে আর ভুলে থাকতে চাই না নানু ভাই। মায়ের স্মৃতিগুলোকে ঘিরেই বেঁচে থাকতে চাই আমি। মরে যাওয়ার চেয়ে বেঁচে থাকাটাই আসল লড়াই নানু ভাই। আজ যদি তোর মা বেঁচে থাকতেন, তোর এই অবস্থা দেখে উনি সহ্য করতে পারতেন না। তোর মা তোকে জীবন দিয়ে গেছে বরণ করার জন্য, দাফন করার জন্য না নানু ভাই। শোন, তোর নসিবে এখনো তোর হাতের মুঠোয়। ঈশা তোকে ঘৃণা করে না, ঘৃণা করে তোর এই অবস্থাকে।